হাই বন্ধুরা, অনেকদিন পরে ভিডিও করছি কারণ আমি জ্বরে পড়ে যাচ্ছি বাড়ির মধ্যে। কদিন হসপিটালেও ভর্তি ছিলাম, ফিরেছি কালকে রাত্রে। কিন্তু এই জ্বর হলে, শরীর খারাপ হলে এখনও বড্ড মায়ের কোলটার কথা মনে পড়ে। হসপিটালে যখন ছিলাম তখন মা এসেছিল অনেকবার, প্রত্যেক দিন আসতো, খাইয়ে দিত নিজে হাতে, ফল কেটে দিত। হ্যাঁ, হসপিটালে এই ছুঁচের জ্বালা ছিল। এই যে একটু অন্ধকার লাগছে, যাই হোক ফ্ল্যাশটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে হাতের মধ্যে ফুটো দেখতে পাচ্ছ, এই যে হাতের মধ্যে ফুটোতে অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে। তো এটার জ্বালা ছিল ঠিক কথা, কিন্তু মায়ের স্নেহ ছিল। বাড়ি চলে এসেছি, আর মারও শরীরটা খুব খারাপ, বাড়ি গিয়ে হয়েছে শুনছি। মা আসবে বলছে, কিন্তু আমি বারণ করছি যে মা, এই সিজন চেঞ্জ হচ্ছে, বারে বৃষ্টি হচ্ছে, জল ফল পেরিয়ে তোমাকে আমার জন্য আসতে হবে না। কিন্তু বড্ড মনটা কেমন করছে মার জন্য। আসলে আমরা যতই বড় হয়ে যাই, যতই বছর আসুক, আমি 2000 সালেও যেরকমভাবে মাকে চাইতাম, আজকে 2025-এও সেইভাবেই চাই। কেন জানি না, একটু শরীর খারাপ করলেই আর জ্বর হলে আর মন থেকে একটু দুর্বল লাগলে নিজেকে সব সময় সব থেকে বেশি মাকেই মনে পড়ে। মনে হয় ওনার হাতের ছোঁয়া, ওনার আঁচলের স্নেহ কি যে অমূল্য। সারা জীবন যেন থাকে, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন সেটা পাই। আমার বলতে একটুও লজ্জা নেই, আমি সত্যি কথা বলছি যে আমি এই ধীরে বয়সে যেমনভাবে মাকে চাইছি, বুড়ি বয়সেও সেইভাবেই মাকে চাইব। আর সত্যি কথা বলছি, মার থেকে বেস্ট কেউ হয় না এই পৃথিবীতে। মা বেস্টেরও বেস্ট, মাই হয়। তাই আজকের ভিডিওটা এইটুকুই, যেহেতু আমি দিতে পারিনি কদিন ধরে ভিডিও, তাই দিলাম। বাই বাই, টাটা।